একটা কুকুর যদি মারা যায় ওটার ছবি আসে, ওটার খবর হেডলাইন হয়। এটা গরু মারা গেলে এটার হেডলাইন হয়। আর মানুষের সামনে মানুষকে লগি বৈঠে দিয়ে পিটে হত্যা করে এই জন্য করে দুঃখ করা হয় না। মানুষ হিসাবে আজ আমরা কোথা থেকে কোথায় পৌঁছে গেছি। কোথায় ছিল আমাদের গগনচুম্বী আকাশচুম্বী মর্যাদা, কিন্তু আজকে আমরা জুতার তলার বালুর চাইতে খারাপ হয়ে গেছে। যখন ঠিক কিনা? মানুষের উপর যারা অকথ্যভাবে নির্যাতন করছে, নিরীহ মানুষের উপর যারা অত্যাচার করছে, নির্দোষ মানুষকে যারা গ্রেফতার করছে, বাংলাদেশের সূর্য সন্তান আলেমদের উপর যারা অত্যাচার করছে, কিয়ামতের দিন তাদেরকে ল্যাংটা অবস্থায় আল্লাহর দরবারে তার জন্য জবাবদিহি করতে হবে। এসব অন্যায়ের প্রতিবাদ আকাশের ফেরেশতারা করবে না আপনারা করবেন? কারা করবেন? আপনাদেরকে করতে হবে। আমাদেরকে আমাদের উপর অত্যাচারের প্রতিবাদ করতে হবে। সমস্ত অন্যায় অনাচার অবিচারের হিসাব নিকাশ কড়ায় গন্ডায় নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে করে রাজি আছেন কিনা? দু হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তা আপনি যদি সন্তানকে নৈতিকতা শিক্ষা না দেন, চুরি একটি মিথ্যা, এটি গুনাহের কাজ, এই শিক্ষা যদি আপনি মা না দেন, তাহলে আপনার সন্তান শিক্ষা পাবে কোথায়? এই জন্য আরবি সাহিত্যের মধ্যে একটা গল্প আছে, আল হেজদুল উম্মাহাতু ফিল মাদ্রাসা, আছে না? অর্থাৎ মায়ের কুল হচ্ছে সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। মা ভালো হন, মা ভালো হন, মা নামাজি হন, মা পর্দানিসীন হন, মা তাহাজ্জুদ গুজারি হন, মা পর্দানিসীন হন, মা সত্যবাদী হন, আপনার পেট থেকে বের হবে আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি। জনগণ ঠিক কিনা? আপনার পেট থেকে বের হবে বাইজিদ বুস্তামি, আপনার পেট থেকে বের হবে সুনুদ্দিন শাহ সাহেব, আপনার পেট থেকে বের হবে বাইতুল শরফের আব্দুল জব্বার সাহেব, আপনার পেট থেকে বের হবে আল্লামা সাইদির মতন সোনার টুকরা। আর মা যদি বেপরদা হয়, মা যদি খারাপ পথে চলে, মা যদি চুরি জিনিসে সমর্থন করে, আপনার পেট থেকে বের হবে ডিপজল। জনগণ ঠিক কিনা? নারায়ে তাকবীর। এভাবে হাত নাচায়, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন সুন্নাহর আলোক, সারা বাংলায় যা আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার বুকটা ভরে গেছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো, তাকে বাদ দিয়া অন্য কার অনুসরণ করো না। তো আল্লাহর পক্ষ থেকে একটা নাজিল হলো কোরআন, আর আল্লাহ সৃষ্টি করলেন আরেকটা, না বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কোরআন নিয়ে এতক্ষণ কথা বললাম, এখন আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বন্ধুর মতন আর অন্য কোন বন্ধুর অনুসরণ করো না, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা করো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
حبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই তেলাওয়াত করতে পারেন? কথা বলেন। আউযু বিল্লাহ পড়তে পারেন? প্রতি অক্ষরে কয় নেকি? সবাই জানে না। প্রতি অক্ষরে কয় নেকি? 10 নেকি। যারা জানেন আর যারা জানেন না এখন জানলেন। এখন কাজ হচ্ছে আমল করা, ঠিক কিনা বলেন? এই জন্য আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিবের উপর যে ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেন। তো আল্লাহর হাবিবের উপর দরুদ পড়লে লাভ না ক্ষতি? সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেথা মরুর ধুলু মুক্ত হলো, মরুর ধুলু মুক্ত হলো, লেগে নবীর পায়। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। मुझे कुछ मिले या ना मिले,
मुहम्मद मिले यानी हो शे जिससे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। गफ्फार बख्श देता अगर आप इशारा करती, मेरा जहाज़ी इसिया तू पासे पार होता बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। चकोरिया थानार अंतर्गत ताई ना टुटियाखाली पाड़ा हेल्पफुल फजुल स्मृति संघेर उद्योगे अष्टम बार्षिकी तफसिरुल कुरान माहफिलेर सनाम धन्य सभापति विशिष्ट आलेम दीन तो लेखा बुझा जाए ना कि नाम सभापति আবুল বাশার জি একদম লেখা বোঝা যায় না অসংখ্য জি ভালো একটা প্রস্তুত দেন জি সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ চকরিয়ার সম্মানিত খতিব দ্বীনের একজন অন্যতম দাঈ হ্যাঁ হযরত মাওলানা কি নাম আবুল বাশার সাহেব সাবেক অধ্যক্ষ কোন মাদ্রাসা জি বদরখালী ঐতিহ্যবাহী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয় অসংখ্য ছাত্রের মাথার মুকুট আল্লাহ হুজুরকে হায়াত তাইয়্যিবা দান করুন আমরা বলি আমিন। আমার ডানে বামে রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব আলহাজ নূর হোসেন আরিফ জনাব মোহাম্মদ ফরিদুল আলম সহ অন্যান্য আমন্ত্রিত মেহমান উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম বিভিন্ন স্কুল এবং কলেজের সম্মানিত স্যারেরা রয়েছেন এলাকার বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন খেটে খাওয়া প্রিয় মানুষগুলি রয়েছেন আমার সামনে প্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত সম্মানিত হেল্পফুল ফজল স্মৃতি সংসদের সাথে জড়িত সর্বস্তর দায়িত্বশীল সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সালাম বলছি জোরে সোরে সবাই সালামের জবাব দিলে আমি খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাত ও শুকর আদায় করছি আমাদের মুনিব আমাদের মালিক আমাদের রব যিনি বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ প্রভিন্স এই সাম্রাজ্যের ছড়িয়ে পড়া এই জমিনের মালিক যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক যিনি আমাদের সুখ দুঃখের মালিক যিনি আমাদের রিস্কের মালিক যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক বলুন তো সবাই সে মালিকের নাম কি? এটা ইমানি জবাব জোরে বলেন মালিকের নাম কি? প্রশংসা হবে কার? কষ্ট হবে খারাপ লাগবে যত জোর আছে শক্তি আছে এক জায়গায় জড়ো করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা
সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? পাশাপাশি বদরখালী সুন্দর নাম। চাঁদের পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর। কি বলা হয়? পূর্ণিমার চাঁদ। তার মানে এই বদরখালীর সব লোকেরা পূর্ণিমার চাঁদের সমতুল্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে চাঁদের মতো কোরআনের নূর দিয়ে আলোকিত করে দিন বলে আমিন। এই বদরখালীর জমিন থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব মানব জাতির কল্যাণকামী নেতা, আদর্শের মূর্ত প্রতীক, রাজনীতি, মারামারি, খুনাখুনির সব কিছুর নিরসন করে দেওয়ার পূর্ণ দায়িত্ব নেওয়ার মতন একজন পূর্ণ ব্যক্তিত্ব, যার দেশ, যার বাড়ি, যার রওজা শরীফ এই বদরখালীর জমিন থেকে প্রায় ৪৫০০ মাইল দূরে। সেই প্রিয় রসুলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই হে রসুল। আল্লাহ পাক আমাদের সালামের খবর ফেরেশতাদের মাধ্যমে তোমার হাবিবের রওজা মোবারকে পৌঁছায়া দাও। প্রিয় বন্ধুগণ, মাহফিল কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মাওলানা সালাউদ্দিন আইয়ুবী, মাওলানা এইচ এম মাহমুদুল করিম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা নুরুল কবির, মাওলানা নঈম কাদের। একটু আগে আলোচনা করেছেন আমার স্নেহের আলোচনার জগতের আমার ছাত্র মাওলানা আহমদুল্লাহ হেলালি। যখন আমি আলোচনা করি তখন ওরা এরকম সামনে বসে থাকতো, ছোট মানুষ। আহমদুল্লাহ হেলালি দারাজ কণ্ঠে সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইয়ের কণ্ঠকে আরো দারাজ করে দিন, আমরা বলে আমিন। মনটা একটু খারাপ ছিল তার নানা মারা গেছে। এই রাতের মধ্যে গিয়ে আগামীকাল তাকে জানাজায় উপস্থিত হতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তার নানার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিন বলে আমিন। আমি আল্লাহর দরবারে আরো একবার শুকর আদায় করছি। এই জন্য এই মাহফিল হওয়ার কথা ছিল 10 ডিসেম্বর, প্রথম ডেট না, 18 ডিসেম্বর, 18 ডিসেম্বর প্রথম ছিল 10 ডিসেম্বর। তারপরে এই ডেট চলে গেল নভেম্বরের 18 তারিখ হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে হলো না। তারপর চলে আসলো আজকের 28 তারিখ। আল্লাহর দরবারে কেন শুকর আদায় করব? আল্লাহ পাক 2-3 বার ডেট নেওয়ার পরেও এ মাহফিল করার তৌফিক দিয়েছেন। আর এটাই প্রমাণ করে আজকের মাহফিল আল্লাহ কবুল করেছেন। ভাই ইব্রাহিম ছোট ছোট কথা বলেন, তাকে আমি বলছি কোনো পেরেশান হওয়ার দরকার নেই। আল্লাহ যদি চান যে তার দিন এই এলাকায় প্রচার হোক, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আমাদের পেরেশানি হওয়ার কিছুই নাই। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, মা বোনেরা কষ্ট করে রান্না করেছেন, আর আপনারা এসে মাহফিলের রৌনক, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আমি মুসাফির মানুষ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় আয়োজক, বক্তা, শ্রোতা, সহযোগী আল্লাহ সবাইকে মাফ করে দিন বলে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ যেন এই এলাকার জন্য একটা পরিবর্তনের হাতিয়ার বানিয়ে দেন। প্রিয় বন্ধুগণ, চকরিয়া, কক্সবাজার, বদরখালী, মহেশখালী এগুলিতে আসলেই যেন আল্লাহকে সচক্ষে দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর অপরূপ সৃষ্টি দেখলেই তো যেন আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর গাছগাছালি, বনবনালি, কি দারুণ সৃষ্টি তোমার, দেখে নয়ন মুগ্ধ হলো। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে কার কথা মনে হয়?
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে সোরে করে আল্লাহু আকবার। যারা মুমিন, যারা উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা মুসলমান, এরা আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা দেখে আর চিন্তা করতে থাকে, গবেষণা করতে থাকে। সেই চিন্তার মধ্যে তাদের তাওহীদি চেতনা, তাদের ঈমানি মনোবলকে আরো বৃদ্ধি করে। আল্লাহু আকবার। আর যারা নাস্তিক, যারা মুরতাদ, ওরা গোলাপের সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়, ওরা চাঁদের আলো দেখে গান লেখে, ওরা নদীর ঢেউ দেখে ওরা আনন্দ করে। কিন্তু নদীর ঢেউ কে দিলেন? গোলাপের সৌন্দর্য বিকশিত কে করলেন? চাঁদের প্রসরা কে দিলেন? ওই মালিককে ওরা চিনে না, ওই মালিককে ওরা চেনার চেষ্টাও করে না। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি যে আল্লাহ পাক এটা সুন্দর পরিবেশে এলাকায় আমাদের জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আরো আদায় করছি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছে। কি বানিয়েছে? মানুষ বানিয়েছে। বানাতে পারতেন গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, কুকুর, শিয়াল, এগুলি বানাতে পারতেন। কিন্তু তা না করে আল্লাহ পাক মানুষ বানান। মানুষ বানাইয়াই আল্লাহ ছেড়ে দেন নাই, খুব ভালো করে চিন্তা করবেন। বরং কি করলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে বানালাম আর আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। যেরকম সুবহানাল্লাহ। মানুষের মতন এত মর্যাদাশীল প্রাণী পৃথিবীতে আরো একটা আছে? যেরকম না আছে? নাই। প্রিয় বন্ধুগণ, সে মানুষ হতে পেরে আমরা আজকে ধন্য। কিন্তু আজ চতুর্দিকে লক্ষ্য করলে দেখা যায়, বাংলাদেশকে দিয়েই বুঝায়, আলুর দাম বাড়লো 20 টাকা থেকে 70 টাকা। কথা কয় না কেন? পেঁয়াজের দাম বাড়লো 35 টাকা 40 টাকা থেকে 110 টাকা। মসুরের ডাল বাড়লো 80-90 টাকা থেকে 140 150। 50 টাকার চিনি খাইতে হয় 150 টাকা দিয়া। জনগণ ঠিক কিনা? মশলার বাজারে গেলে মাথা গরম হয়ে যায়। সবজি কিনতে যান ঢাকা শহরে, 50 টাকার নিচে কোনো সবজি নাই। আমি এইগুলি দেখে ভাবি, আমি তো আলুর চাইতে খারাপ। আমি একটা মানুষ, আশরাফুল মাখলুকাত, আলুর চাইতে আমি খারাপ, মশারির ডালের চাইতে আমি খারাপ, ডিমের চাইতে আমি খারাপ, পেঁয়াজের চাইতে আমি খারাপ। কারণ ওই পেঁয়াজের দাম বাড়লো, রসুনের দাম বাড়লো, আদার দাম বাড়লো, আটার দাম বাড়লো। আমি আশরাফুল মাখলুকাত, আমার দাম বাড়লো না। কথার জবাব দেন না, ঠিক কিনা? একটা কুকুর যদি মারা যায়, ওটার ছবি আসে, ওটার খবর হেডলাইন হয়। এটা গরু মারা গেলে এটার হেডলাইন হয়। আর মানুষের সামনে মানুষকে লগি বৈঠে দিয়ে পিটাই হত্যা করে, এই জন্য করে দুঃখ করা হয় না। মানুষ হিসাবে আজ আমরা কোথা থেকে কোথায় পৌঁছে গেছি। কোথায় ছিল আমাদের গগনচুম্বী, আকাশচুম্বী মর্যাদা, কিন্তু আজকে আমরা জুতার তলার বালুর চাইতে খারাপ হয়ে গেছে। যখন ঠিক কিনা? মানুষের উপর যারা অকথ্যভাবে নির্যাতন করছে, নিরীহ মানুষের উপর যারা অত্যাচার করছে, নির্দোষ মানুষকে যারা গ্রেফতার করছে, বাংলাদেশের সূর্য সন্তান আলেমদের উপর যারা অত্যাচার করছে, কিয়ামতের দিন তাদেরকে ল্যাংটা অবস্থায় আল্লাহর দরবারে তার জন্য জবাবদেহি করতে হবে।
এসব অন্যায়ের প্রতিবাদ আকাশের ফেরেশতারা করবে না আপনারা করবেন? কারা করবেন? আপনাদেরকে করতে হবে। আমাদেরকে আমাদের উপর অত্যাচারের প্রতিবাদ করতে হবে। সমস্ত অন্যায় অনাচার অবিচারের হিসাব নিকাশ কড়ায় গন্ডায় নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে করে রাজি আছেন কিনা? দু হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মানুষের মর্যাদা বাড়াবার আমরা কারো করুণা চাই না, কারো দয়া চাই না, কারো কাছে দয়া ভিক্ষা করি না। মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সমস্ত ডায়মন্ড চিনেন তো? হীরা, স্বর্ণ, মণি, মুক্তা পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে দাম বেশিওয়ালা একটা কিতাব আল্লাহ পাক দিলেন। সেই কিতাবের নাম হলো কোরআন। সেই কিতাবের নাম কি? এই কোরআন দিয়ে চতুষ্পদ জানোয়ার থেকে এই পৃথিবীর মানুষগুলিকে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক বানায় দিলেন। সুবহানাল্লাহ। আজ এমন সময় এখানে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যে সময় ফিলিস্তিনের জমিনে আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট্ট ছোট্ট শিশু সন্তানেরা মিসাইলের আঘাতে, গুলির আঘাতে, বোমার আঘাতে, ধুলার সাথে, পাথরের সাথে মাথা থেতলে যাচ্ছে, শরীর থেতলে যাচ্ছে। আহত হওয়ার পরে, ক্ষতবিক্ষত হওয়ার পরে, হাসপাতালে শোয়ার পরে উপর থেকে বোমা পড়ে চিরদিনের জন্য বিদায় করে দিচ্ছি। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রাণের মসজিদ, আমাদের প্রাণের প্রথম কিবলা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাল মুনাওয়ারায় হিজরত করে যাবার পরে আল্লাহর নির্দেশে তিনি 1 মাস নয়, 2 মাস নয়, 17 মাস পর্যন্ত যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন। এই সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। এই সেই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসে বিশ্বনবী মেরাজের রাত্রিতে ইমামতি করেছেন, আর লক্ষ লক্ষ নবীরা হুজুরের পেছনে ইক্তেদা করেছে। এই সেই বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদের দরওয়াজার সামনে যে পাথর এখনো আছে, ওই পাথরের সাথেই হযরত জিব্রাইল জান্নাতি প্রাণী, জান্নাতি যানবাহন বোরাককে সেখানে বেঁধেছিলেন। এটাই সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে প্রায় লক্ষাধিক নবীর কবর সেখানে রয়েছে। ওই বাইতুল মুকাদ্দাসের 10টি গেট ইহুদিরা বন্ধ করে দিয়েছে। ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইহুদিরা ফুটবল খেলে, ক্রিকেট খেলে। সে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের রক্ত দিয়ে লাল করে। সে বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন যখন আযান দিচ্ছিল তখন পেছন থেকে গুলি করে মুয়াজ্জিনকে হত্যা করেছে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেছেন, এই সে বাইতুল আকসা, এই সে ফিলিস্তিন, যে ফিলিস্তিনের জমিন কিয়ামতের দিন হাসরের ময়দান হবে। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে মুজাহিদের ইমানি চেতনায়, ইমানি শক্তিতে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বলছি, আগামী দিনের ফিলিস্তিন হবে মুসলমানদের বিজয়ের ফিলিস্তিন। জনগণ ঠিক কিনা? আমরা বাংলাদেশে বদরখালীর মুসলমান, কক্সবাজারের মুসলমান, ফিলিস্তিনে যাওয়া হয়তো সম্ভব না, কিন্তু আমি আপনি যদি রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ভাইদের জন্য, বন্ধুদের জন্য দোয়া করি, এটা বন্দুকের গুলির চাইতে আরো দ্রুত ফিলিস্তিনের জমিনে পৌঁছে যাবে। আমার ভাইরা, সময় যদি আসে, সুযোগ যদি আসে, যদি প্রয়োজন হয়, সারা পৃথিবীর থেকে মুসলমান যুবকেরা যখন পঙ্গপালের মতন ফিলিস্তিনের দিকে ছুটে চলবে, এই কক্সবাজারের জেলার যুবকেরাও সেই দিন তাদের সাথে ফিলিস্তিনের জমি রক্ষার জন্য পঙ্গপালের মতন
পাগলা ঘোড়ার মতন ছুটে যাওয়ার অঙ্গীকার নিতে হবে। তৈরি আছেন কিনা আপনারা? আল্লাহ পাক কবুল করুক, আমরা বলে আমিন। ইহুদিরা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি, মানুষ নামের কলঙ্ক। আর আমি ওই সমস্ত মুসলিম নেতাদের মুখে থুথু নিক্ষেপ করি, ঘৃণা জানাচ্ছি যেসব পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা ফিলিস্তিনি মুসলমানদেরকে এইভাবে মারতেছে, দেখো তারা চুপ করে বসে আছে। মাঝে মাঝে কেউ কেউ একটা বিবৃতি দেয়, এই ছাড়া তাদের জন্য অর্থ, তাদের খাবার দাবার অর্থ যোগান কোনো মুসলিম রাষ্ট্র দিচ্ছে না। আজ অধিকাংশ মুসলিম রাষ্ট্র প্রধানেরা এরা আমেরিকার পা চাটা গোলামে পরিণত হয়েছে, এরা ইহুদিদের পা চাটা গোলামে পরিণত হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, আমার বাংলাদেশের মধ্যে তথা কথিত আহলে হাদিস নামক একটা সংগঠন আছে নাকি নাই? এই তথাকথিত আহলে হাদিস সংগঠন ইহুদিদের টাকায় চলে এবং মাঝে মাঝে বিভিন্ন ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে এরা বিভ্রান্তি সৃষ্টি করে। এজন্য এদেরকে অ্যাভয়েড করতে হবে। আপনি হাত কি বুকে বাঁধবেন না মাথায় বাঁধবেন? আপনি যেখানে হাত পেতে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন, অনেকে তো এরকম আমাদের মতো হাতে বাঁধেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দেয়। কেউ আছে এইভাবে বাঁধে, কেউ আছে এইভাবে বাঁধে। আপনি যেইভাবে বাঁধেন এগুলি বিতর্কের বিষয় নয়। আজ মুসলমানদেরকে ঐক্য হতে হবে। কি হতে হবে? ঐক্য হতে হবে। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঠিক কিনা বলেন? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। যে পর্যন্ত বাংলাদেশের আলেম ওলামা, আমি সারসিনা বুঝি না, ফুরফুরা বুঝি না, জোনপুর বুঝি না, আব্বাসি টাব্বাসি বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, গম সুন্নি বুঝি না, ওহাবি বুঝি না, সমস্ত আলেমদেরকে আজকে যদি আমরা তাওহীদি পতাকার নিচে এসে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি তুলতে পারি, তাহলে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জনগণ ঠিক কিনা? নাস্তিকরা, মুরতাদেরা, কোরআন বিরোধীরা, নবীর দুশমনেরা, ইসলাম বিরোধীরা কুত্তার মতো ল্যাজ গুটাইয়া বঙ্গোপসাগরে পালাতে এরা বাধ্য হবে। প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্যের। কিসের দরকার? আমি বিশ্বের, সারা বাংলাদেশের সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, খানকার পিসাব, সব পিসাবদেরকে, পীর চট্টলার সমস্ত পিসাবদেরকে বলবো, ময়দান আসেন, ঐক্যবদ্ধ হয়ে যান, বাতিল বিরুদ্ধে হুঙ্কার দেন, দেখবেন এই ময়দান হবে আমাদের। আমরা বীরের জাত। আমরা কিসের জাত? আমরা কাপুরুষ নই, আমরা কারো পা ছাড়া গোলাম নই। আমাদের একটি অস্ত্র আছে, অস্ত্রের নাম হচ্ছে ঈমান। জোরে বলেন কি নাম? ঈমানের দাবি কি? খানকা বইয়ে তসবিহ পড়া নাকি? ঈমানের দাবি হচ্ছে গরম গরম মুরগি খাওয়া। ঈমানের দাবি হচ্ছে হেলিকপ্টার দিয়ে আইসা শোষা করা নাকি? ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। ঠিক কিনা? সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি ফাঁসির রশি হয়, সে রশিতে ঝুলতে তৈরি আছি আমি। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, চুপচাপ করে বসে থাকার সময় আর নাই। হুজুররা কেবল টেকনিক খোঁজে, টেকনিক। টেকনিকে কথা কর, কতদিন টেকনিক অবলম্বন করবেন? আমার কল্যাণ চলে গেল, 50 বছরের কোরআনে খাদেম চলে গেল, যাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো,
11টা বছর কারাগারে রাখা হলো, কোরআনের দাওয়াত দিতে পারলো না, এমন কোরআনের রাজপুত্র চলে গেল। আমি আলেমদেরকে বলতে চাই, আর কতদিন হিকমত টেকনিক অবলম্বন করে কথা বলবা? জীবন দেওয়ার মালিককে, মালিক আপনার মরণ দেওয়ার মালিককে, সুখে রাখার মালিককে, দুঃখ দেওয়ার মালিককে। সে আল্লাহর জন্য কারাগারে যেতে রাজি আছে, সে আল্লাহর জন্য মরতে রাজি আছে, সেই আল্লাহর জন্য আল্লামা সাঈদীর রাস্তা ধরে মরার জন্য প্রস্তুত আছে। সবাই একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। তাড়াতাড়ি চাঁদের আরো জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ আছে? জোরে কোন আছে? নেই কেহু নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা। ফ্যান আছে, ফ্যান দেন, গরম লাগে, ওই দিকে একটা ফ্যান লাগাই দেন। লা ইলাহা, একটা ফ্যান দিয়ে দো, স্ট্যান্ড ফ্যান। জোরে লা ইলাহা। ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। বলেই পাগল পারা লা ইলাহা। নদীর কল কলে ঢেউয়ের ছল ছলে, চিল্লায় করে আল্লাহু আকবার। নদীর কল কলে ঢেউয়ের ছল চলে, ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন দেয় যে নীরব সারা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই আমার সাথে বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে আমরা সবাই পানা চাই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা تتبعوا من دونه أولياء
قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون آمنت بالله সূরা আল আরাফ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ৮ নম্বর পারার এটি ৭ নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, খুব ভালো করে অর্থ খেয়াল করবেন। আলিফ লাম মিম সাদ এগুলো হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এর অর্থ পৃথিবীতে নবী ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে করে আল্লাহু আকবার। এগুলো তাফসীরের ভাষায় বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করলাম যার মধ্যে কোনো বক্রতা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। এই কিতাবটা কেন দিলাম আপনাকে? লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আমি কোরআনটা এই জন্য দিলাম, কিতাবটা এই জন্য দিলাম যাতে করে আপনি সমস্ত মুমিন সম্প্রদায়ের জন্য উপদেশক হয়ে যান। সবাইকে আপনি উপদেশ দিতে পারেন। কি দিয়া? কোরআন দিয়া। বলেন কি দিয়া? অর্থাৎ আপনি মানুষকে ওয়াজ করবেন কোরআন দিয়া। বাপদাদার কিচ্ছা কাহিনী নয়, পিসাবের কাহিনী নয়, ব্যাঙ্গের ছাতা আর হরিণের কিচ্ছা দিয়া নয়, এবং গান মার্কা শিউলি দিয়া মানুষকে উপদেশ দেওয়ার দায়িত্ব আপনাকে দেই নাই। আপনাকে দায়িত্ব দিয়েছি এ কোরআন দিয়ে আপনি মানুষের মন, মগজ, চিন্তা, চেতনা সবকিছু পরিবর্তন করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। নবী গো, আপনার সামনে কত রকমের তন্ত্র আসবে, ফন্ত্র আসবে, কত নেতার কত রকম বক্তব্য আসবে, কত বই আসবে, কত মতাদর্শ আসবে। ইত্তাবিউ, শুধু নবী কি নয়, নবী কি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন, পৃথিবীর মানুষেরা, ও বদরখালী কক্সবাজারের লোকেরা, তোমাদের সামনে কত নেতা আসবে কালো কোট গায়ে দিয়া, কত নেতা আসবে সাদা জামা গায়ে দিয়া, কতজন আসবে পাগড়ি পইরা। কেউ তোমাদের অনুসারী নয়, তোমাদের অনুসরণ হবে ইলাইকুম মির রাব্বিকুম মা উনজিলা। আমি আমার নবীর কাছে যা অবতীর্ণ করেছি, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, একমাত্র তোমরা যদি সুখ চাও, শান্তি চাও, মারামারি খুনাখুনি মুক্ত সমাজ আর রাষ্ট্র চাও, জীবন চাও, তাহলে তোমার রবের পক্ষ থেকে আসা ওই কিতাবের একমাত্র অনুসরণ করো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোরআন ছাড়া, আল্লাহ ছাড়া অনেক নেতা মেতা দেখবা। কারা কারা আসবে আমি একটু পরে বলবো। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কথা শুনবে না, আল্লাহর বাণীকে বাদ দিয়া কারো বাণীর প্রতি বিশ্বাসী হবে না। যেরকম ঠিক কিনা? কলিলাম মা তাযাক্কারুন। কিন্তু আল্লাহ পাকের এত সুন্দর কথাগুলি কিছু অল্প সংখ্যক লোকেরাই বিশ্বাস করে, বাকিরা এগুলি শুনতেও চায় না। শুনাইতে গেলে কয়টা মনের আশাকা কথা কয় না গা, শুনাইতে গেলে একটা তোকমা লাগাইয়া দেয়। সব কথা ভেঙে ভেঙে বলবো যদি শুনতে চায়। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ পাক বলেন, ওয়া কাম মিন
قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون এই জনপদের লোকেরা টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া, সুন্দরী নারী পাইয়া, ক্ষমতা পাইয়া, অস্ত্র পাইয়া, বাপদাদার গদি পাইয়া, সব কিছু পাইয়া আরামে খুশিতে রাতের বেলা ঘুমায়া গেল। কিন্তু আমি আল্লাহ পাক এতটাই ক্ষমতাবান, সব কিছু নিয়ে রাতের বেলা ঘুমালো, আর মধ্যরাতে আমি আল্লাহ পাক তাদের উপর এমন গজব ঢেলে দিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার সব হারায়া গেল এবং সে নিজেও হারিয়ে গেল। তুরস্ক দেখছেন না কয়েকদিন আগে? কথা কয় না কা? তুরস্কের লোকেরা, ধনাঢ্য পরিবার লোকেরা সবাই বিল্ডিং এ ঘুমাইলো। রাতের বেলা এমন ভূমিকম্প আল্লাহ দিলেন, সকালবেলা মানুষের টাকার বস্তা পড়ে আছে, স্বর্ণ গহনার কৌটা পড়ে আছে, কিন্তু মানুষ নাই। এরকম গজব মনে হয় বাংলাদেশে আসতে পারে না, মনে হয়। পারে কিনা বলেন? আমরা চাই না এরকম গজব বাংলাদেশে আসুক, তবে গজবের কাম যারা করবে আল্লাহ চাইলে তাদেরকে ছাড় দেবেন না। সময় আসবে, সময় আসবে। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। সূরাটার নাম হচ্ছে আল আরাফ। এর পরিচয় হচ্ছে এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। 206টি আয়াত আছে সূরার ভিতরে, রুকু রয়েছে 24টি। তবে এই সূরার 8টি আয়াত অবতীর্ণ হয়েছে মদিনাল মুনাওয়ারা। সূরাটির নাম আল আরাফ কেন রাখা হলো? এই সূরার ৫ম রুকুর ৪৭ নং আয়াতের মধ্যে এই আরাফ শব্দটি আছে। দেখুন আল্লাহ বলছেন, وَبَيْنَهَا حِجَابٌ وَعَلَى الْأَعْرَافِ رِجَالٌ يَعْرِفُونَ كُلًّا بِسِيمَاهُمْ। এই আয়াতের ভিতরে আরাফ শব্দটি আছে বলে সূরাটির নামকরণ করা হলো আরাফ। আরাফ শব্দের অর্থ হলো পরস্পর পরিচিতি। কি পরিচিতি? যেমন আরাফাতের ময়দান। কিসের ময়দান? আরাফাতের ময়দান। যারা হজ করতে যান, আরাফাতের ময়দানে না গেলে আপনার হজ হবে না। সূর্য ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনি যদি আরাফাতের ময়দানে কিচ্ছু পড়লেন না, শুধু গড়ান, আল্লাহ নবী বলেছে তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। জোরে করেন সুবহানাল্লাহ। আর আস্তে করেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? সুবহানাল্লাহ বলে কবিরা গুনাহ হয়? কি হয়? কি হয়? কত সওয়াব, পরিমাণ কত? একবার সুবহানাল্লাহ বললে নাকি কয়টা? আন্ডা ন জানি নাকি? জানেন না? আল্লাহ নবী কুরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে বোঝাতে গিয়ে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা। নবীজি বলেছেন, যেই ব্যক্তি কোরআনে কারীম থেকে, কোরআনের উপর ঈমান আনার পরে, খুব ভালো করে বুঝবেন, কোরআনের উপর, আল্লাহর উপর ঈমান আনার পরে যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা লেটার বা বর্ণ তেলাওয়াত করবে, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক ওই তেলাওয়াতকৃত বান্দা বান্দির আমলনামায় কম পক্ষে 10টি করে নেকি লিখে দেয়। কয়টা অক্ষর? কয়টা অক্ষর? আরে ভাই কথা বলেন না। এক অক্ষর। কয় অক্ষর? এক অক্ষর। এখন আপনি যখন সুবহানাল্লাহ বলতেছেন, এইখানে কয় অক্ষর হিসাব করে ভেঙ্গে ভেঙ্গে বুঝাইয়া দেই যাতে আমল করতে সুবিধা হয়। সুবহান, এখানে 5 অক্ষর। দেখেন, সিন, বাপ, হাম, আলিফ, নুন, এই হলো সুবহান, 5 অক্ষর। আল্লাহ লিখতে 4 অক্ষর। 5 আর 4 হলো কত অক্ষর?
এবার আপনি যখন আপনার অজান্তেই মুখ থেকে জোর করে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, এবার নবীর হাদিস মিলান, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার, যেই ব্যক্তি এক অক্ষর পড়বে ওর আমলনামায় 10 নেকি। আপনি বললেন 9টা অক্ষর। এবার নবীর হাদিস অনুযায়ী আপনার আমলনামায় কমপক্ষে এট এ টাইম 90 নেকি লেখা হয়ে যায়। এবারে জোরে কোন সুবহানাল্লাহ, আঙ্গুল তুইলা কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায়া বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাহ, নেকির জাহাজ হয়ে গেছে আপনাদের, সুবহানাল্লাহ। বলবেন হুজুর এই নেকি দিয়ে কি হবে? একটা নেকি, কিয়ামতের ময়দানে একটা নেকির দরকার। রাসূলুল্লাহ বলেছেন এইরকম পৃথিবীকে 10 বার বিক্রি করো, তাও একটা নেকির সমান দাম হবে না। একটা নেকির জন্য স্বামী দৌড়াবে স্ত্রীর কাছে, যাইয়া বলবে প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী লাগি, তোমার চোখে মুখে হাসি ফোটাবার জন্য তোমার গলার মালা, হাতের বালা, কানের দুল, নাকের ফুল এইগুলি দেওয়ার জন্য সুদ খাইছি, ঘুষ খাইছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মাছের নৌকায় মাছ বিক্রি করতে গিয়া একজনের উপর আরেকজনে অত্যাচার করেছি, অটো চালাইতে গিয়া 50 টাকার জন্য 10 টাকার জন্য একজন আরেকজনকে খুন করেছি। আসেন এরকম স্ত্রী গো, তোমার চোখে মুখে হাসি ফোটাবার জন্য হালালও খাইছি, হারামও খাইছি, কিছুই বুঝি নাই, শুধু টাকা অন্বেষণ, টাকা রুজি করার নেশায় ছিল। ঘরে এসেছি, তোমার হাসি দেখেছি, বড় বড় নদীর মাছ এনেছি, ইলিশ এনেছি, পাঙ্গাস এনেছি, ভালো ভালো খাবার এনেছি, সুন্দর সুন্দর 3 পিস কিনে দিয়েছি। ও স্ত্রী, আজ আমি বড় বিপদে পড়ে গেলাম। আমি যদি 33টা নেকি হয়, আছে আমার 32টা নেকি। 33 নেকি হইলে তার মানে আর একটা নেকি হইলে আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। স্ত্রী খুব তাড়াতাড়ি নাও নাকি? হ্যাঁ, বাপ যাবে ছেলের কাছে, ছেলে দৌড়াবে বাপের কাছে, ভাই যাবে বোনের কাছে, একে অপরকে বলবে কত ভালোবেসেছি, কত কষ্ট করেছি তোদের জন্য। বাবা বলবে সন্তান রে, মাথার ঘামগুলি পায়ে ফেলে রুজি করেছি, শীতের দিনে নৌকা নিয়া সাগরে চলে গেছি, নদীতে চলে গেছি, টর্নেডো এসেছে, এই যে কয়েকদিন আগে টর্নেডো হয়ে গেল, নদীতে প্রায় 100 জেলে নাকি পানির তলে ডুবে গেল, মারা গেল। এত কষ্ট করি তোমাদেরকে খাওয়াইছি, দিছি। ও বোনেরে, তোর জামাইয়ের বাড়ি, স্বামীর বাড়িতে সুখে থাকার জন্য যা চেয়েছিস তাই দিয়েছি। আজ ভাই, বাবা বড় বিপদে পড়ে গেছি, মাগো তুমি তো আমার গর্ভধারিণী মা, আমাকে না দেখলে পাগল হয়ে যেতে মা, আজকে বড় বিপদে পড়ে গেলাম, মাগো আমার সন্তানেরা, আমার বোনেরা আমাকে একটা নেকি দাও। ওরা কি বলবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একে অপর থেকে পালায়ন করবে, একে অপর থেকে লুকিয়ে যাবে। স্ত্রী বলবে কিসের স্বামী, জীবনে আমার বিয়ে হয়েছে এটাই তো মনে হয় না। আল্লাহু আকবার। একটা নেকি, এজন্য এই নেকির অনেক দাম, যত পারেন এই দুনিয়াতে নেকি কামাই যান। প্রিয় ভাইরা, বলতেছিলাম সুবহানাল্লাহ বলে কয় নেকি? কম পক্ষে 90 নেকি। অন্য হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেছেন, খালি আকাশের দিকে তাকাইলে, খালি জমিনের দিকে তাকাইলে যতখানি খালি দেখতে পাও, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন এইরকম একবার বলবে সুবহানাল্লাহ, কতটুকু খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়া ভরে দেন। এই জন্য জিকির হবে কার? আরো জোরে কর, আল্লাহ আল্লাহ জিকির কর,
রহমতে তোর জীবন ভর। বলেন আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর জীবন ভর। যত বেশি জিকির করবেন দিলটা তাজা হবে। এই সুন্দর স্বাস্থ্য কি দেহকে ঠিক রাখার জন্য গোস্ত খান, পোলাও খান, মুরগি খান, সবজি খান, বিভিন্ন জাতের ঔষধ খান। মনে রাখবেন মুসলমান, কলবটাকে দিলটাকে তাজা রাখার জন্য আল্লাহর জিকিরের বিকল্প কোনো খাবার নাই। উঠতে বসতে কার জিকির হবে? কার জিকির হবে? না দয়াল বাবার জিকির? ওরে লোকেরা উঠতে বসতে অনেকে দয়াল বাবার জিকির করে, আসেন এরকম? দয়াল বাবা কেবলার কাবা আয়নার কারিগর, আছে না নাই? দয়াল বাবা কেবলার কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে, আছে না নাই? প্রিয় ভাইরা, সুতরাং আমি আমার আলোচনা আবার ফিরে আসছি। জিকির হবে আল্লাহর নামে, কোনো বাবার নামে নয়, কোনো হুজুরের নামে নয়। আমি বলতেছিলাম সুবহানাল্লাহর ফজিলত আমি বুঝাইলাম। এবারে আসেন সূরা আল আরাফের আলোচ্য বিষয়। এই সূরার ভিতরে আল্লাহ পাক কি কি আলোচনা করেছেন? এই বিশাল সূরার ভিতরে, যার ভিতরে রয়েছে 206টা আয়াত, 24টি রুকু। এই বিশাল সূরার ভিতরে আমার আল্লাহ পাক নবুয়তের কথা বলেছেন, রিসালাতের কথা বলেছেন, নবীদের প্রতি আনুগত্যের কথা বলেছেন। যুগে যুগে নবীরা যখন দাওয়াত দিয়েছে, সে নবীদের দাওয়াতকে বিভিন্ন জাতিকে কিভাবে প্রত্যাখ্যান করেছে তার কথা এসেছে। নবীদের দাওয়াতকে সমাজের বড় বড় লোকেরা, আধুনিক জ্ঞানের অধিকারীরা হটকারিতা করেই খোদার সাথে, নবীর সাথে তারা বেয়াদবি করেছে। এই সমস্ত বেয়াদবদের কথা আল্লাহ পাক এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। যুগে যুগে যারা নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করেছে, নবীদেরকে হটকারিতা করেছে, আল্লাহর বিধানের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর কথার সাথে বেয়াদবি করেছে, রাসূলদেরকে অপমান করেছে, ওই রকম বেয়াদব মনে হয় এখন আর এই পৃথিবীতেও নাই, বাংলাদেশেও নাই। এ আছে 60 জনে কইছি, কোন আছে না নাই? কথার জবাব দিতে হবে, ঠাস ঠাস করে মর্দে মুজাহিদের মতো কথার জবাব দিবেন। তাহলে বোঝা যাবে বদরখালি থেকে আগামী দিনের ইসলামের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবারে আসুন সংক্ষিপ্তভাবে আলিফ লাম মিম সদের একটু তাফসীর শোনাই। কোরআনে কারীমের 14টা সূরার শুরুতে এরকম 29 রকম অক্ষর বাক্য আছে। যেমন শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? আবার কোথাও আছে আলিফ লাম র, কোথাও আছে নুন, কোথাও আছে ইয়াসিন, এইভাবে প্রায় জায়গায় আছে। এখানে আছে আলিফ লাম মিম সদ। এগুলির অর্থ একমাত্র আল্লাহ জানেন। তবে এই সাংকেতিক চিহ্নগুলি ব্যবহার করার একটা কারণ পাওয়া যায়। আল্লাহ নবী তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফিরেরা নবীর ঘরের চারদিকে হট্টগোল গন্ডগোল করত, চিল্লাপাল্লা করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের গন্ডগোলকে থামাবার জন্য, রাসূলের তেলাওয়াতের পরিবেশকে সুন্দর করার জন্য তিনি যখন এই হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষরগুলি নাজিল করা শুরু করলেন, এবার মক্কার বড় বড় বিজ্ঞ কাফিররা বলে, মুহাম্মদ এতক্ষণ যা তেলাওয়াত করতো সেটা তো বুঝতাম, কিন্তু এখন কি সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, এইগুলি আমরা বুঝি না। চলো তো যাই, এইগুলি দিয়ে আমাদের বাপদাদারা গালি দেয় কিনা এইগুলি নিয়ে গবেষণা করি। ওরা সবাই গবেষণা করার জন্য চলে গেল, আর আল্লাহ নবীর কোরআন তেলাওয়াতের পরিবেশটা নীরব শান্ত হয়ে গেল। চিল্লায়ে গন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন। ও নবী, আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করলাম, এমন কোরআন দিলাম, যে কোরআনের ভিতরে, যে কিতাবের ভিতরে কোনো বক্রতা নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। চিল্লায়ে করে আল্লাহু আকবার। কোরআনে ভুল আছে?
আরো জোরে বলতে হবে, সবাই বলতে হবে কোরআনে ভুল আছে। শুরুতে আল্লাহ বলে দিলেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা বই, এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআনে ভুল ধরার জন্য ডক্টর মরিস বুকাইলি, নাম শুনেছেন আপনারা, জার্মানি বিজ্ঞানী, বড় ডাক্তার, বড় ডক্টর। তিনি কোরআনে ভুল ধরার জন্য দীর্ঘদিন পর্যন্ত তিনি চেষ্টা সাধনা চালাইলেন। কোরআনে ভুল ধরার জন্য কোরআন পড়তে গেলেন, কোরআন ঘাঁটতে গেলেন। তিনি দেখলেন তাওরাত, জাবুর, ইনজিল, তারপরে আপনার ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, চতুর্বেদ, সামবেদ, পৃথিবীর বিভিন্ন ধর্মীয় কিতাবের মধ্যে কত উলুট পালুট হয়ে গেল, কত পরিবর্তন হয়ে গেল। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ নবীর কাছে যেই কোরআন এলো, এই কোরআনের পরিবর্তন দূরের কথা, এই কোরআনের ভিতরে একটা সেমিক্লোন, একটা ফুল স্টপ, একটা দাড়ি কমা পর্যন্ত ১৪০০ বছরে পরিবর্তন হয় নাই। এবার ডক্টর মরিস বুকাইলি বললেন, আমি যে কোরআনের ভুল ধরতে গেলাম, কোরআন আমার জীবনের ভুল ধরাইয়া দিল, তাই তো আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু। প্রিয় ভাইরা, কোরআনের ভুল ধরতে গিয়া এইরকম কোরআনের উপর ঈমান এনেছে বহু উদাহরণ আছে। এবারে দেখুন, এই কোরআন নিয়ে গবেষণা করলেন আরবের একজন সাহিত্যিক। তিনি কোরআন নিয়ে গবেষণা করতে করতে কত দিন চলে গেল, কত মাস চলে গেল, কত রাত চলে গেল, কত বছর চলে গেল। হঠাৎ করে একদিন রাতের বেলা ওই আরব্য সাহিত্যিকের কলমের আগা থেকে বের হয়ে গেল that the best of the Arab writers has never succeed producing anything equally merit to the Quran. এটা এমন একটা কোরআন, এই কোরআনের সমকক্ষ আরেকটা কিতাব রচনা করার মতন যোগ্যতা সম্পন্ন কোনো রাইটার গোটা পৃথিবীতে, গোটা আরব জগতে তৈরি হয় নাই, হবেও না। এই হচ্ছে সে কোরআন, কোনো ভুল নাই। প্রিয় ভাইরা, এবার আমি আপনাদের সামনে যেই কিতাব আল্লাহ পাক নবীর মুখ কাছে দিলেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো বক্রতা নাই, সেই কোরআনের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, শুনে নাও এই কোরআন কোথায় থেকে এলো। ও পৃথিবীর মানুষ, যদি বলো কোরআন কোথায় থেকে এসেছে, তাহলে শুনে নাও, তানজিলুম মির রাব্বিল আলামিন। চিল্লায় করে আল্লাহু আকবার। না হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। যিনি গোটা পৃথিবীর প্রতিপালক, গোটা পৃথিবীর রব, ওই আল্লাহর পক্ষ থেকে এই কোরআন বিশ্ব মানবতার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবার কোরআনের মর্যাদা কি? ও কোরআন, আপনি বলে দেন আপনার সম্মান কি? আল্লাহ পাক নিজে বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই, অবশ্যই এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে সম্মানিত কিতাব। আমার ভাইরা, এই কিতাবকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলে দেন আপনি তো ছিলেন কোন জায়গায়? কোরআন বলে দিল, কোরআন বলে দিল লাউহিম মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন ছিল আরশে আজিমে, লৌহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। ও কোরআন ওখান থেকে আপনাকে জমিনে কে এনেছে একটু বলে দেন। এবার কোরআন বলে দিল, নাযালা বিহির রূহুল আমিন।
আল্লাহর স্পেশাল মেসেঞ্জার, আল্লাহ পাকের স্পেশাল বার্তাবাহক হযরত জিবরাইল আমিন, তার আরেক নাম হচ্ছে রুহুল আমিন, তার মাধ্যমে এই কোরআন পৃথিবীতে এসেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরা কোনো বোবা কিতাবের অনুসরণ করি না, আমরা কোনো অন্ধ কিতাবের অনুসরণ করি না, আমরা কোনো বানানো কিতাবের অনুসরণ করি না, আমরা এমন কিতাবের অনুসরণ করি, এই কিতাবকে এই মাঠে বসে আপনি আমাকে যত প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমি কোরআন দিয়ে আপনার সব প্রশ্নের জবাব দিতে পারবো। কারণ সব আল্লাহ কোরআনে শিখাইছে। এই যে সামিয়ানা দেখতে পাচ্ছেন, এই সামিয়ানা কথা কোরআনে আছে না নাই? আছে। লাইটের কথা, বাঁশ এগুলির কথা, এই চেয়ারের কথা, আর চেয়ার নামে তো আয়াতে আছে, আয়াতুল কুরসি। কথা কয় না কেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই চেয়ারের কথা, এই নামে আয়াতও আছে। এই বাঁশের কথা, লাঠির কথা আছে। আল্লাহ পাক বলেন বেগাইরি আমাদিন তারাউনাহা, তাকায়া দেখো বিনা খুঁটিতে আমি আল্লাহ এত বিশাল আকাশ বানাইলাম। সামিয়ানা কথা আছে, যে জমিনে বসলেন এই বিছানার কথা আছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানাইলাম ছাদের মতন আর জমিনকে বানায়া দিলাম বিছানার মতন। দেখছেন কি কোরআন? প্রিয় ভাইরা, এই যে লাইট, লাইট আরবি হলো নূর, ইংরেজিতে কয় লাইট, আরবিতে কয় নূর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনে আছে না নাই? এই যে মাইক, মাইক দিয়ে কি বের হয়? আওয়াজ। কি বের হয়? আওয়াজ বের হয়। দেখেন আওয়াজের কথা কোরআনে আছে। বিশ্ব নবীর দরবারে গিয়া ওমর আর আবু বকর যখন জোরে জোরে কথা বলতেছিলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে শোনায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারেরা, আমার রাসূলের দরবারে বসে জোরে জোরে কথা বলো না। যদি বলো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলগুলিকে আমি আল্লাহ বরবাদ করব, তোমরা টের পাবে না। আল্লাহু আকবার। তাহলে সব কথা কোরআনে আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, এইভাবে আপনি কোরআনকে যত প্রশ্ন করবেন কোরআন আপনার সব প্রশ্নের জবাব দিয়ে দিবে। এবার আপনি যদি কোরআনকে বলেন, ও কোরআন, তোমার কি যে বলে কত কিতাব এসেছে, মুসার উপরে এসেছে তওরাত, ওই তাওরাত ছিল হিব্রু ভাষায়, জাবুর ছিল ভাষা ভিন্ন, কতটা কত রকম ভাষায় ছিল, তোমার ভাষা আরবি কেন বলো? কোরআন বলে দিচ্ছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার মুরব্বী বাবা আয়াতগুলির সাথে সাথে, আপনি হাফেজ, সাথে সাথে পড়ে মাওলানা। দেখছেন কোরআনের নূর যার ভিতরে ঢুকবে। এই যে আমার পাশে আরেক নক্ষত্র বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমি এই সমস্ত, ওনারা আমার উস্তাদ তুল্য, আমার মতন অনেক জাবিরি জীবনে ওনারা পয়দা করেছেন। আল্লাহ হুজুরদেরকে হায়াত তাইয়্যিবা দান করুন, আমরা বলে আমিন। কোরআন যার ভিতর ঢুকবে তার ভিতর থেকে অটোমেটিকলি বের হবে। আপনার দোয়াইতের মুখ দিয়ে কালি বের হবে, যেরকম ঠিক কিনা? আর আতরের বোতলের মুখ দিয়ে আতরে বের হবে, যেরকম ঠিক কিনা? এই জন্য যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা ইসলামের বিপরীত শিক্ষা অর্জন করেছে, ওরা মন্ত্রী হওয়ার পরে, এমপি হওয়ার পরে, ক্ষমতা যাওয়ার পরে এরা আল্লাহর কোরআনে বাধা দিবেই দিবে, যেরকম ঠিক কিনা? কোরআনের দোয়াইতের মুখ দিয়া কালি বের হবে, আতরে বের হবে না। এই জন্য ছেলেগুলিকে আতরের বোতল বানান, মাদ্রাসায় পড়ান, আলেম বানান। আপনার মরার সময় বিশ্বনবী বলেছেন, কোন সন্তান যদি মা বাবার মৃত্যুর সময় মাথার পাশে বসে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ তার মৌতের যন্ত্রণা অর্ধেকটা কমে আনে। গরু ছাগল বানায়েন না, নিজে কৃষক, কষ্ট করে ছেলেরা আলেম বানান। বলবে কৃষকের ছেলে আজকে বড় মাওলানা। দেখেন না মাঝে মাঝে রিক্সাওয়ালার ছেলে বিসিএস ক্যাডার হয়,
দেখেন না আপনারা, বিসিএস আপনার মেতলের ছেলে, কমলাপুর মেতলের ছেলে বিসিএস ক্যাডার, ঢাকা বিশ্ববিদ্যালয় বক্তব্য দিকে চোখের পানিতে কথা বলতে পারে না। সে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার মতো কোনো ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে আসে নাই, অর্থাৎ আমার মাও মেতল বাবাও মেতল, আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিজে কষ্ট করেন, ছেলেদেরকে দিনে প্রদীপ বানান। আমি গর্বিত, আমার মা আমাকে এই পথে দিয়েছে, আমার বাপ আমাকে এই পথে দিয়েছে। মা প্রতিটি মুহূর্তে ফোন দিত, কখন স্টেজে উঠি, কখন নামি। আজ মা নেই, গত বছর মারা গিয়েছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমরা বলে আমিন। আমার মা বলেছে মৃত্যু হোক, আমার কোনো দুঃখ নেই, মৌতের সময় বলে গেছে, বিশ্বাস করুন কোন আমার সামনে মৃত্যুর সব মিলিয়ে প্রায় 72 ঘন্টা আগে আমি ঢাকা চলে যাব, এই জন্য 72 ঘন্টা হিসাব। মৃত্যুর আগে আমার মা বলেছে তোমার একটা অনুরোধ করে যাই, তোমাকে একটা অনুরোধ করে যাই, আল্লামা সাঈদী যেই নালে কারাগারে বন্দী, তুমি সেই পথ থেকে বিন্দু মাত্র পিছপা হবে না, হক কথা বলতে দ্বিধা করবে না। আমি মায়ের দোয়া তোমার সাথে আছে, যতক্ষণ তোমার হায়াত থাকবে তোমার এক গাছা পশম কেউ ছিটতে পারবে না। আর আল্লাহ যদি চান তোমাকে শহীদ করবেন, জালিমদের হাতে তোমার শহীদ হবে। কোরআনের হক পথ থেকে, আন্দোলন থেকে, ইকামতের দিন থেকে বিন্দুমাত্র চুল পরিমাণ পিছপা হবে না। এই মায়ের জন্য আমার অন্তর থেকে দোয়া আসে। তারেক মনোয়ার বলেছেন যে খালাম্মা ছিল তাওহীদবাদী, আমার মার সাথে প্রায় কথা বলতেন, জীবনে শিরকের সাথে বিন্দু মাত্র এটা সম্পর্ক ছিল না। আমার ঘরে যত কিতাব বাংলা গুলি আছে পড়ে পড়ে সব শেষ করেছে। আমার ভাইরা, অনুরোধ করি ছেলেদেরকে আলেম বানান, শিক্ষা দেন, নৈতিক শিক্ষা দেন, আদব শিক্ষা দেন, ভদ্রতা শিক্ষা দেন, মুরব্বীদেরকে সম্মান কেমনে করবে এই আদবগুলো শিক্ষা দেন। ছেলে যদি, একটা মায়ের ঘটনা বলি, একবার ছোট ছিলাম, 3-4-এ পড়ি, তো বাজার থেকে বাড়িতে আসতে ওই সময় বাউলা খ্যাত, বাউলা ছিলেন তো, বাউলা খ্যাত, সরিষা খ্যাত, ধনিয়া খ্যাত সমানে করত। তো ছোট মানুষ আসার সময় এক পলিথিন ধনিয়া সন্ধ্যার সময় তুইলা ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসে। আনার পরে মা জিজ্ঞেস করলো ধনিয়া দিয়ে ব্যাগের মধ্যেও আছে, আবার তোর হাতের পলিথিনও আছে, এই ধনিয়া কই থেকে এলো? বললাম, মানে প্রথম বলি না ভয়ে ভয়ে, তারপরে যখন বললাম নিয়ে আসছি, এই সন্ধ্যা টাইমে প্রায় 1.5 কিলোমিটার দূরে আবার পাঠাইছে, যাও এই ধনিয়া পাতাগুলি ওই খেতে আবার রেখে আসো। আর আমাদের দেশের অনেক মাকে দেখি, কার পুকুর থেকে মাছ এনেছে, কার গাছ থেকে নারকেল এনেছে, কার জায়গা থেকে হাঁস মুরগি এনেছে, মা ছেলে বৈশা বসা করে রান্না করে খায়। জনগণ ঠিক কিনা? তা আপনি যদি সন্তানকে নৈতিকতা শিক্ষা না দেন, চুরি একটি মিথ্যা, এটি গুনাহের কাজ, এই শিক্ষা যদি আপনি মা না দেন, তাহলে আপনার সন্তান শিক্ষা পাবে কোথায়? এই জন্য আরবি সাহিত্যের মধ্যে একটা গল্প আছে, আল হিজদুল উম্মাহাতু ফিল মাদ্রাসা, আছে না? অর্থাৎ মায়ের কুল হচ্ছে সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। মা ভালো হন, মা ভালো হন, মা নামাজি হন, মা পর্দানিসীন হন, মা তাহাজ্জুদ গুজারি হন, মা পর্দানিসীন হন, মা সত্যবাদী হন, আপনার পেট থেকে বের হবে আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি। জনগণ ঠিক কিনা? আপনার পেট থেকে বের হবে বাইজিদ বুস্তামি, আপনার পেট থেকে বের হবে সুনুদ্দিন শাহ সাহেব, আপনার পেট থেকে বের হবে বাইতুল শরফের আব্দুল জব্বার সাহেব, আপনার পেট থেকে বের হবে আল্লামা সাঈদীর মতন সোনার টুকরা। আর মা যদি বেপরদা হয়, মা যদি খারাপ পথে চলে, মা যদি চুরি জিনিসের সমর্থন করে, আপনার পেট থেকে বের হবে ডিপজল। জনগণ ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। প্রশ্ন হচ্ছে, হে কোরআন, আপনার কাজ কি? কি জন্য আপনি দুনিয়াতে এলেন? কোরআন বলে দিচ্ছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এই কোরআন জাতিকে পথ দেখায়,
এই কোরআন জাতিকে পথ দেখায়, আর এই কোরআন হলো দুনিয়ার সমস্ত মুমিনদের জন্য সুসংবাদের কিতাব। আমার ভাইয়েরা, এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন, ও কোরআন, এই পৃথিবীতে আপনার নাজিলের উদ্দেশ্যটা কি একটু বলে দেন। মানুষ তো মনে করে শুধু আপনারে তেলাওয়াত করলেই হবে। এই যে আমরা অনেকে এরকম শুধু ফজর পরে তেলাওয়াত করি, মাগরিব পরে তেলাওয়াত করি, অথবা শুধু রমজান মাসে তেলাওয়াত করি, আর এমনি চুমা টুমা খাই, দাদা মরলো, বাপ মরলো, মা মরলো, আমাদের মতন হুজুরদেরকে দাওয়াত দিয়া এক খতম কোরআন শরীফ পড়াইলো, আর মনে করলো কোরআনের প্রতি আমার দায়িত্ব শেষ। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা আমার কোরআনকে প্রশ্ন করো, ও কোরআন, এই পৃথিবীতে আপনার নাজিলের উদ্দেশ্যটা কি, কেন আপনি এসেছেন? কোরআন বলে দিচ্ছে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীর কাছে এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, যাতে করে আমার নবী কোরআন দিয়া সমাজের মধ্যেই মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। কোরআন দিলাম, কোরআন দিয়ে সমাজের বিচার হবে। জোরে কোন ঠিক কিনা? আজ কোরআন দিয়ে কি আমার সমাজের বিচার হয়? জোরে কথা বলেন, কোরআন দিয়ে সমাজের বিচার হয়? আদালতে চলে কোরআন দিয়ে বিচার, সচিবালয়ে চলে, এলাকার মধ্যে যখন বৈঠক বসে, সালিশ বসে, কোরআন দিয়ে কি বিচার শুরু হয়? কোরআন তেলাওয়াত করে না, থাকতো কোরআন দিয়ে বিচার হবে। এই জন্য যে আদালতে, যে সচিবালয়ে, যে মন্ত্রণালয়ে, যে সংসদের ভিতরে কোরআনের চর্চা থাকবে না, ওই বিচারে, ওই সংসদে, ওই আদালতে নির্দোষীরা দোষী হবে, আর দোষীরা খালাস পেয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আর যখন কোরআন থাকবে তখন সেইখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে। কোরআন যেখানে থাকবে ওখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি কোরআন দিলাম যাতে করে আমার নবী মানুষের কাছে কোরআন বর্ণনা করতে পারেন, কোরআন দিয়ে একটা সুন্দর সমাজ আর রাষ্ট্র গঠন করতে পারেন। আরেক জায়গায় আল্লাহ পাক বললেন, কোরআনে কারিমের 14তম পারা সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে কোরআন কেন দিলেন তার জবাব আল্লাহ পাক দিচ্ছেন এইভাবে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা তুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনার কাছে কোরআন এই জন্য দিলাম যাতে করে এই কোরআন দিয়া পৃথিবীর জানা অজানা, বুঝের অবুঝের, শিক্ষিত মূর্খ সব মানুষকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। কোরআন দিলাম এই জন্য। আমার ভাইয়েরা, এই কোরআন আসার আগেই আরবের লোকগুলি ছিল চোর, ডাকাত, সন্ত্রাসী, হাইজাকার। বাপ মরে গেলে ছেলে মাকে বিয়ে করত, ভাই তার বোনের সাথে জেনা করত, গর্ভধারণ স্ত্রীর পেট কেটে সন্তান বের করে বন্ধু বান্ধব নিয়ে স্ত্রীকে আর সন্তানকে পাড়াইয়া মারত। ওই সমাজের ভিতরে আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে কোরআন দিলেন। হুজুর যখন মানুষকে কোরআন বুঝাতে লাগলেন, কোরআনের ছায়া তলে আনতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের কথা বুঝাতে লাগলেন, কোরআন পড়া শিখালেন, কোরআনের অর্থ শিখালেন। এবার ওই চোর, ডাকাত, গুন্ডার পরিবেশের মানুষগুলি সব হীরার খণ্ড হয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ কইতেন না? যারা মানুষের সম্পদের চুরি করত, যারা নারীদের ইজ্জতের লুণ্ঠনকারী ছিল, আজকে কোরআনের শিক্ষা তাদের ভিতরে ঢুকাবার কারণে ওই চোরগুলি, ডাকাতগুলি, সন্ত্রাসীগুলি, নারী নির্যাতনকারী লোকগুলি নারীদের সতীত্ব আর সম্পদের প্রহারাদার হয়ে যায়। এরকম একটা সমাজ কি আপনারা চান? না, সবাই চায় না। সবাই কি চান?
তাহলে এই কোরআনের আইন লাগবে। কি লাগবে? কি লাগবে? হুজুরদের ওয়াজ দিয়ে কেবল হবে না। হুজুরদের ওয়াজ দিয়ে কি হবে না? হুজুরা শুধু ওয়াজ করবেন, অনুরোধ করবেন, রিকোয়েস্ট করবেন। আল্লামা সাইদি 50 বছর রিকোয়েস্ট করে গেছেন, ভাইয়েরা মদ খাইয়েন না, মদ পান করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, ঘুষ খাইয়েন না, জেনা ব্যভিচার করবেন না। আপনারা এবারে জবাব দেন, বাংলার জমিন থেকে চিরতরে কি মদ বন্ধ হয়ে গেছে নাকি? চুরি বন্ধ হয়ে গেছে নাকি? এরপরে তিনি দেখলেন যেহেতু ওয়াজে কাম হয় না, এবার আমাদেরকে নবীর পথের দিকে এগোতে হবে। নবীর পথটা কি ছিল? নবীর পথ ছিল কয়, আমি মক্কায় 13 বছর পর্যন্ত মানুষের দাওয়াত দিলাম, ও যুবকেরা মদ পান করবে না, নারী নির্যাতন করবে না, জানে ব্যভিচার করবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করবে না, হত্যা করবে না, রাহাজারি করবে না, খুন খারাপি করবে না, মায়ের উপর অত্যাচার করবে না, বাবার উপর অত্যাচার করবে না। এত অনুরোধ করলাম 13 বছর পর্যন্ত। আল্লাহ নবী বারবার আকাশের দিকে তাকায়। রব্বুল আলামিন 13 বছর পর্যন্ত অনুরোধ করলাম, কোনো কাম হয় না। আল্লাহ পাক বলেন, হ্যাঁ এখন কাম হবে, আসেন আমার কাছে। কোন আল্লাহু আকবার। নবীর 13 বছর শেষ মক্কার জমিনে। এই 13 বছর শেষের আগে আল্লাহ কয়, আপনি আরশে আজিমে আসেন, আমি আপনারা শিখাবো কেমনে রাষ্ট্র চালাইতে হয়, কেমনে রাষ্ট্র প্রধান হইতে হয়, কেমনে মন্ত্রী পরিষদ গঠন করতে হয়, কেমনে ইসলামী আইন ও কানুন আপনার বলবৎ করতে হয়, চালু করতে হয়, শিক্ষা আপনাকে দেব। নবীকে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ পাক 14টা দফা দিলেন। সূরা বনী ইসরাইল থেকে 14 দফা শুরু হয়ে গেল। এক এক করে রাষ্ট্র চালাবার সব জ্ঞান আল্লাহ নবীকে দিলেন। এবার মক্কাতে পাঠাইলেন। কয়, নবী গো, এখন আর মক্কায় থাকার দরকার নাই, মক্কায় কোরআনের শাসন কায়েম করার পরিবেশ নাই, এবার আপনি রাতের অন্ধকারে মদিনায় চলে যান। নবীজি মদিনায় চলে গেলেন। কোরআনকে বানালেন কনস্টিটিউশন, কোরআনকে বানালেন সংবিধান। বিশ্ব নবী কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালু করে দিলেন। চুরি বন্ধ হয়ে গেল কয়েকদিনের ভিতরে, ডাকাতি বন্ধ হয়ে গেল, সন্ত্রাস বন্ধ হয়ে গেল। নারীরা আজকে রাতের বেলা একা একা চলে, সুন্দর নারীর দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা কারো নাই। আমার ভাইয়েরা, কোরআন হাতে নিয়া আল্লাহর নামে কসম করি আপনাদের সামনে একটা কথা বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত বাবার দলও দেখলেন, বন্ধুর দলও দেখলেন, কত দল দেখলেন, কত কিছু দেখলেন, কিন্তু যারাই ক্ষমতায় আসে তারাই টাকার পাহাড় বাঁধে, বস্তা বাঁধে। জনগণ ঠিক কিনা? মালয়েশিয়া বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, টাকার বস্তা বানায়, আমেরিকায় ডলারে ডলারে জমা করে, তাদের ভাগ্য পরিবর্তন হয়। এই বদরখালীর নিরীহ মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। অথচ বদরখালীর মানুষের রক্তের উপর দিয়াই তারা ক্ষমতার চেয়ারের মধ্যে বসে। জনগণ ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে একটা কথাই বলি, সারা বাংলাদেশের মানুষের কাছে আমি জাবিরি ছোট্ট যারা নবীর উম্মত বলে দাবি করেন, সুন্নতের দাবিদার করেন, একটা কথা বলি, এই কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে সংসদে পাঠাইয়া দেন, আল্লাহর কোরআনকে সংসদে পাঠাইয়া দেন। দেখেন কোরআন দিয়া যদি সংসদ চলে, রাষ্ট্র চলে, সচিবালয় চলে, আদালত চলে, বিচার ব্যবস্থা চলে, দেখবেন এই দেশে জেনাকার পাওয়া যাবে না, সুদখোর পাওয়া যাবে না, ঘুষখোর পাওয়া যাবে না, মসজিদের সভাপতি মদখোর হবে না। জনগণ ঠিক কিনা? কারণে যেমন চুরি অন্ধকার, ডাকাতি অন্ধকার, সন্ত্রাস অন্ধকার, মিথ্যা অন্ধকার, হাইজ্যাক অন্ধকার, জেনেবে বিচার অন্ধকার, অর্থ লুণ্ঠন করা অন্ধকার, শিরক করা অন্ধকার, বেদাত করা অন্ধকার, আর মানব রচিত মতবাদ অন্ধকার। মানব রচিত মতবাদ কি? সেগুলি হচ্ছে মার্ক্সবাদ, লেনিনবাদ, হিউবাদ, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, ফিউডালিজম, এগুলি সব মানুষের তৈরি করা মতবাদ। এগুলিতে শান্তি নাই। শান্তি পাওয়া যাবে একমাত্র মদিনার নবী, বিশ্ব নবীর আদর্শের ভিতরে। চিল্লাই কোন ঠিক কিনা? কথা কি বুঝাতে পারতেছি আমি, না শুধু ওয়াজে করতেছি?
বুঝতে হবে। সবাই জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এবার আমি কোরআন নিয়ে শেষ একটা পরিসংখ্যান আপনাদের সামনে দিব। কোরআন কত মহৎ কিতাব, কত বিশাল কিতাব। পৃথিবীতে ত্রিপিটক বলেন, বেদ বলেন, বাইবেল বলেন আর কোরআন বলেন, পার্থক্যটা একটু বুঝাই। কোরআন পড়তে যত মজা, কোরআন পড়তে যত মধু লাগে, পৃথিবীতে অন্য কোনো কিতাব পড়তে গিয়ে ভাই এত মজা লাগে? জোরে কোনো লাগে? লাগে না। কোরআনের মতো এত মজার কিতাব দুনিয়া তার একটাও নাই। হাফেজ তাকরিম চিনেন তো আপনারা? মাঝে মাঝে আমার সাথে কথা হয়, আমার ওয়াইফের সাথে ফোনে কথা হয়। গত মাসে অক্টোবর 2 তারিখ আমি তাকরিম, নাজমুস সাকিব, তারপরে এই আবু রাইহান, তাদের ওস্তাদ সহ একই বিমানে আমরা মদিনায় গিয়েছি। একটা প্রোগ্রাম ছিল, আমার সৌদি আরবে 4টা প্রোগ্রাম ছিল, তো তাদের সাথে একটা প্রোগ্রাম ছিল। তো তাকরিম ছেলেটা এত ভদ্র, এত লাজুক, মাশাআল্লাহ। তো তার তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যেরকম ঠিক কিনা? এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ তাকে নেক হায়াত দিক, আমরা বলি আমিন। কোরআন শুনতে যত মজা, ত্রিপিটক বেদ শুনতে কি এত মজা লাগে? দেখেন, আমি আপনাদের বোঝার জন্য হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব একটু বেদ পড়বো, শুনবেন আপনারা? বেদ পড়বো, শুনবেন? দেখেন, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, শুনতেছেন? হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম, অল্লাহ রহস্যল্ল কাং বরস্য নিরিখাতকম। মজা লাগে? মজা লাগে। এবারে কোরআন শুনেন। সাউদা শরাইন কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ভালো লাগে না খারাপ লাগে? আমরা কলমা পড়লে কেমন লাগে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হিন্দুরা যখন মরে, হিন্দুরা মরার সময় এরকম একটা মন্ত্র পড়ায়। তাদের মন্ত্রটা হচ্ছে এরকম, লা ইলাহা ইল্লা ইল্লতি হরদি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফরতফা ইন্নতি। মজা লাগে? লা ইলাহা ইল্লা ইল্লতি হরদি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফরতফা ইন্নতি। এটা শুনতে মজা না লাগলেও অর্থটা মারাত্মক। লা ইলাহা ইল্লা ইল্লতি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি। যদি দুনিয়ার পরকালীন জীবনকে উন্নত করতে চাও, ভালো বানাতে চাও, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মডেল অনুযায়ী মৃত্যুবরণ করো। কি কথা! আমি ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দা বেস্তা সব আমার ঘরে আছে। ইন্ডিয়াতে যখন মাহফিলে যাই সব সংগ্রহ করেছি। আমার ভাইয়েরা, আমি কোরআনকে বোঝাচ্ছিলাম, তেলাওয়াতে যেমন ওদের কিতাব মজা লাগে না, আমাদের কোরআন শুনলে চোখের পানি ঝরে যায়। যেরকম ঠিক কিনা? সুতরাং কোরআন নিয়ে পৃথিবীতে যত গবেষণা হলো, পৃথিবীর অন্য কোনো কিতাব নিয়ে এত গবেষণা একটা কোরআনে পরিসংখ্যান বলে সংক্ষেপে। কি কিতাব আমরা অনুসরণ করি, কোন কিতাব থেকে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি। দেখেন, পুরুষ, আমরা সবাই কি? এই পুরুষ শব্দটি কোরআনে এসেছে 24 বার। নারী
এই শব্দটিও এসেছে 24 বার। তার মানে নারী পুরুষের অধিকার সমান না বেশ কম? সমান। নারীর কথাও 24 বার, পুরুষের কথাও 24 বার। আদেশ, আল্লাহর পক্ষ থেকে আদেশ, এই কাজ করা যাবে, আবার নিষেধ, এই কাজ করা যাবে না। আদেশের ব্যাপারে আয়াত হলো 1000, নিষেধের ব্যাপারে আয়াত হলো 1000। এই জিনিসটা খাওয়া যাবে, করা যাবে, বলা যাবে, এরকম আয়াত হলো 250। এই জিনিসটা খাওয়া যাবে না, করা যাবে না, ধরা যাবে না, বলা যাবে না, এরকম আয়াত 250। জান্নাতে যেতে চাই মৃত্যুর পরে, কোথায় যেতে চাই? এই জান্নাত সম্পর্কে আয়াত হচ্ছে 1000। জাহান্নামে যেতে চাই না, জাহান্নাম সম্পর্কে আয়াত 1000। যে দুনিয়াতে আছি, এই দুনিয়া সম্পর্কে কোরআনে এসেছে 115 বার। যে আখেরাতে চলে যাব, ওই আখেরাতের কথাও এসেছে 115 বার। ফেরেশতা এসেছে 88 বার, শয়তান এসেছে 88 বার। জীবন সম্পর্কে আয়াত এসেছে 145 বার। মৃত্যু সম্পর্কে আয়াত এসেছে 145 বার। মানুষের উপকার করতে হবে, আয়াত এসেছে 50 বার। মানুষের অকল্যাণ করা যাবে না, ক্ষতি করা যাবে না, আয়াত এসেছে 50 বার। এরপরে অপকার করা যাবে না, এটা 50 বার এসেছে। মানুষ সম্পর্কে আয়াত এসেছে 368 বার। আবার রাসূল সম্পর্কে আয়াতও এসেছে 365 বার। জিহ্বা শব্দটি এসেছে 25 বার। উত্তম বাক্য শব্দটি 25 বার। মাস শব্দটি 12 বার। দিন শব্দটি 365 বার। নামাজ শব্দটি, সালাত শব্দটি এসেছে 82 বার। এবার জোরে সোরে করে আল্লাহু আকবার। দেখছেন কি কিতাব নিয়ে কত পরিসংখ্যান। আবার জবর কয়টা, জের কয়টা, পেশ কয়টা, নক্তা কয়টা, ওইগুলি বলতে পারবো, সময় এখন নাই। কোরআন নিয়ে শেষ কথা হচ্ছে, যুগে যুগে নবীরা যখন কোরআনের দাওয়াত দিতে লাগলে, তখন এই কোরআনের দাওয়াতে বাধা দিয়েছে নাকি দেয় নাই? দেয় নাই মনে হয়, দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, নবীর দাওয়াতকে বন্ধ করার জন্য কাফেররা অনেকগুলি ষড়যন্ত্র করেছে। 1 নাম্বার ষড়যন্ত্র হলো وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। আল্লাহ পাক বলেন, আমার নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনি যখন মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেন, মানুষকে যখন তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, তখন ওই কাফিরেরা ওরা ষড়যন্ত্র করে আপনাকে বদনজর লাগাইয়া দুনিয়া থেকে বিদায় করে নিতে, আর আপনাকে বলে এগুলি নাকি পাগলের কথা। আপনি বলে দেন এই কোরআন কোনো পাগলের কথা নয়, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন হচ্ছে আরশের মালিক, বিশ্ব জাহানের মালিক আল্লাহর কথা। কোরআন কার কথা? তাহলে তার নবীর দাওয়াতকে বন্ধ করার জন্য বলছে পাগল, বলছে জাদুকর, বলছে কাহেন, এরকম কথা বলবো। 2 নম্বর ষড়যন্ত্র কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলে মুহাম্মদ যেখানে কোরআনে মাহফিল করে, যেখানে কোরআনে দাওয়াত দেয়, ও আমার সেনাবাহিনীরা, ও আমার যুবক বাহিনীরা, ও আমার লাঠিয়াল বাহিনীরা, ও আমার ফেটুয়া বাহিনী, তোমরা সেখানে যাইয়া হই হুল্লোড় করো, চিৎকার দাও, আর তাদের প্যান্ডেলগুলি সব আগুন ধরাইয়া জ্বালাইয়া পোড়াইয়া দাও। এরকম 1500 বছর আগে কোরআনে মাহফিল বন্ধ করেছে। এখন কিন্তু বাংলাদেশে কোরআনে মাহফিল বন্ধ হয় না, জোরে হয় কি না? 144 দ্বারা জারি করে দেয়। কেন? কই না এত লোকের সামাল দেওয়া, এই সেই করা, তারপরে দেশের অবস্থা খারাপ। আর বেটা, আমরা আসি এখানে দেশের অবস্থা ভালো বানাবার জন্য। আমরা বলি সন্ত্রাস করো না, জঙ্গিবাদ করো না, বোমা ফাটাইও না, বড় বড় তরবারি লইয়ে হুন্ডা দিয়া মিছিল করো না, এগুলি সন্ত্রাসী কাম। যেরকম ঠিক কিনা? আমরা শান্তির কথা বলি, আমরা উস্কানিমূলক কথা বলি না। প্রিয় ভাইরা, এবারে আসি কোরআনে কারীমের মাহফিলে কারা বাধা দেয়, কারা আলেমদেরকে সহ্য করতে পারে না। কোরআন নিয়ে আমার আলোচনার শেষ পয়েন্ট এইটাই।
আল্লাহর কোরআনের মাহফিলে যুগে যুগে বাধা দিয়েছিল কারা? আলেমদেরকে সহ্য করতে পারে না কারা? তাদের পরিচয় আল্লাহ পাক দিলেন, মান্নাইল লিল খায়রি মুতাদিন আতিম। যারা কল্যাণমূলক কাজে বাধা দেয়, খোদাদ্রোহিতা লিপ্ত হয়, অন্যায় করে, পাপ করে, এরা কারা? উতুল্লিম বা'দা যালিকা জানিম। কয় আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয় তারা, আল্লাহর কোরআন সহ্য করতে পারে না তারা, আলেম ওলামাকে সহ্য করতে পারে না তারা, আলেম ওলামাকে বিনা দোষে গ্রেফতার করে তারা, যারা দাউস সন্তান। জানিম, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর নবীকে বাধা দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে। সুতরাং আপনাদের কাছে কোরআন নিয়ে আমার শেষ কথা, আসুন আমরা কোরআনের পক্ষে থাকি। রাজি আছেন আপনারা? কোরআনের সমাজ কায়েম করতে হবে, রাজি আছেন আপনারা? এই জন্য কয়টা কাজ হাত তুলে রাখেন। 1 নম্বরে যারা কোরআন পারেন না, কোরআন শিখবেন, রাজি আছেন? যারা কোরআন পারেন নিয়মিত তেলাওয়াত করবেন। যারা তেলাওয়াত করতে পারেন নিয়মিত একটা আয়াতের অর্থ সহ পড়বেন। যারা অর্থ সহ পড়েন, বুঝেন, তাদেরকে আগামী কাল থেকে কোরআনের সমাজ গঠনের জন্য কোরআনের আন্দোলনে নামতে হবে। রাজি আছেন সবাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। কক্সবাজারের যুবকদের ইমানি চেতনা আছে, মাশাআল্লাহ। কক্সবাজার জেলা যত মাহফিল হয়, সারা বাংলাদেশে এত মাহফিল হয় না। এরা আলেমদেরকে ইজ্জত দেয়, সম্মান দেয়, আলহামদুলিল্লাহ। তবে এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা মিছিল দিতে পারবেন আমার সাথে? গলা ফাটাইয়া 2 হাত উপরে তোলেন, 2 হাত, 2 হাত। আমি বলবো, আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? দেখি এই আওয়াজ আরশে আজিমে যায় কিনা। জোরে সোরে বলতে হবে, নারায়ে তাকবীর। এভাবে হাত নাচায়, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোম, আল হাদিসের আলোম, কোরআন সুন্নাহর আলোম, সারা বাংলায় যা আলোম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার বুকটা ভরে গেছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো, তাকে বাদ দিয়া অন্য কার অনুসরণ করো না। তো আল্লাহর পক্ষ থেকে একটা নাজিল হলো কোরআন, আর আল্লাহ সৃষ্টি করলেন আরেকটা, না বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কোরআন নিয়ে এতক্ষণ কথা বললাম। এখন আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বন্ধুর মতন আর অন্য কোন বন্ধুর অনুসরণ করো না, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা করো। আইয়ুবী মিডিয়া।